আসসালামু আলাইকুম। তো আজকে বিকালে আমরা এক জায়গায় ঘুরতে আসলাম, সেটা হলো পেনাং ডিস্ট্রিক্ট শহরে। তো আমরা থাকি পেনাং ডিস্ট্রিক্টে, কিন্তু গ্রামে। তো এটা হচ্ছে শহর। তো আসলে শহর আমরা ঘুরতে আসছি, দেখেন একবারে সাগর পাড়ে, এরপরে আর কোনো এরিয়া নাই। তো এখানে আসলে বেশি অংশ এই শহরে চায়নাদের বসবাস। তো তাদের এটা হলো একটা বড় শপিং মল, এমনকি রেস্টুরেন্ট। তো দেখেন আসলে এই বড় বিল্ডিংটা খুব সুন্দর। এখানে চায়নাদের পরিবার, তো তাদের প্রিয় মানুষ, পরিবার পরিজন নিয়ে আসলে ঘুরতে আসতেছে। তো এখানে আসলে সময় কাটায় রাত্রে কিছু, সাগর পাড়ে প্রাকৃতিক বাতাসের মাঝে। তো ওই ভবনটা আসলে অসাধারণ সুন্দর, অনেক বড়। দেখেন চায়না মেয়েদেরকে দেখা যায় অনেক সুন্দর। আসলে তারা কতটা সুন্দর নিজের চোখে না দেখলে বোঝার মতো না। তো দেখেন সাগরে পাড় দিয়ে হাঁটাটা আসলে অসম্ভব ভালো লাগে একটা। দেখেন মার্কেটটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতে প্রায় 10 মিনিট সময় চলে যায়। তো অনেক বড়। চলেন। তো দেখেন এটা হলো শেষ মাথা। আসলে ফালাই দিতাম, মানে ফালাই দিই কই চাম্পা। চলেন। আসলে আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম। তো আমি ভিতরের পরিবেশটা দেখাবো একটু, জাস্ট খালি দেখাবো, মানে ভিতরের রাত্রের মার্কেটের শপিং মলের দৃশ্যটুকু। তো দেখেন চায়নারা ওরা কেনাকাটা করতেছে। তো আমরা একটা শপিং মলে ঢুকলাম। আসলে এখানে নাই এমন কোনো জিনিস নাই, দেখতেছেন সবই আছে। তো কালকে রাত পোহালে আমাদের ঈদ, আমরা ঘুরতে আসছি এই শহরে। আমরা কালকে ঈদটা করব। তো দেখেন আমরা একটা বড় শপিং সেন্টার আসলাম। আসলে সবাই যার যার মতো কেনাকাটা করতেছে, কার কি লাগবে। এখানে আসলে অসম্ভব কিছু আছে। দেখেন আসলে দেখেন ওই পাশটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। এটা মানে বলা যায় এটা যে একটা বিদেশ অথবা একটা উন্নত দেশ, উন্নত কান্ট্রি। তো দেখেন এখানে আসলে অসম্ভব সুন্দর। তো আমরা আরেকটা সাইডে আসলাম। এখানে দেখেন এক একটা সাইডের এক একটা রকমের জিনিস থাকে। আসলে দেখেন কত বড়। এখানে এই পাশটা হইল গিয়ে সামুদ্রিক মাছ। এখানে আসলে তো অনেক সুন্দর। এখানে আমাদের বাঙালি ভাইয়েরা কাজ করে। এখানে এটা হলো ফলের ভান্ডার হয়। এখানে বিভিন্ন ফল ফুলের জায়গা। তো আসলে ওইখানে বিভিন্ন শাকসবজির এরিয়া। তো সবাই কিন্তু যার যার মতো কাজ করতেছে। তো আমরাও কিন্তু ঘুরতেছি, দেখতেছি। তো দেখেন এটা একটা গিফট সমাহার। তো সবাই কিন্তু এখানে কিছু কিনতে আসছে বা ঘুরতে আসছে, অথবা রেস্টুরেন্টে খাইতে আসছে। তো যেহেতু চায়নারা, দেখেন বাচ্চারা কত সুন্দর সুন্দর চায়নাটা। তো আসলে খুব ভালো লাগতো। আমরা শুধুমাত্র একটা মার্কেট ঘুরলাম, একটা। তো এরকম এখানে অনেক মার্কেট আছে, অনেক শপিং সেন্টার আছে। তো আমরা এখন আবার বের হয়ে এলাম।
কারণ আমরা যেহেতু কোনো কিছু কিনবো না, সেক্ষেত্রে আমরা বের হয়ে আসলাম, শুধুমাত্র দেখে আসলাম ভিতরটা। তো আপনাদেরকে দেখালাম যতটুকু পারি। ইনশাল্লাহ সাথেই থাকবেন আর দেখতে থাকেন। আসলে বাইরের দৃশ্যটা মনে হবে যেন কোনো দিনের একটা প্লেস। আর ওই পাশটা দেখেন পাহাড়, কিছু দেখা যায় না, হয়তো কিছু নৌকার লাইট দেখা যাচ্ছে। সাগরের মাঝখানে পাহাড়, কিচ্ছু দেখা যায় না। দেখেন বাচ্চারা নিয়ে খেলতেছে, তারা মা মেয়ে। তো আসলে অসম্ভব সুন্দর। আমি এই ভিডিওটা করে রাখলাম যাতে পরে এক সময় দেখতে পারি বা কাউকে দেখাইতে পারি। তো সেই জন্য আসলে ইচ্ছা হলো যে একটা ভিডিও করি। তো আসলে আর কখনো আসতে পারি বা না পারি সেটা তো বলা যায় না, বা নাও আসতে পারি, কারণ এখানে সবসময় আসা যায় না। যেহেতু একসময় একবার সুযোগ হয়েছে, ইনশাল্লাহ আসলাম, তো একটা ভিডিও করে রাখলাম। আসলে অসাধারণ, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা আসলে সাগর পাড়ে কতটুকু সৌন্দর্যের মাঝে মানুষ চলাফেরা করে, মার্কেট শপিং সেন্টার করতেছে, প্রাকৃতিক হাওয়া আসতেছে। তো দেখেন মানুষ সারি সারি বসে আছে, রেস্ট নিতেছে, গল্প করতেছে। আসলে বিষয়টা অন্যরকম। দেখেন মালয়েশিয়ার সবচেয়ে বড় ব্রিজ, যেটা 24 কিলোমিটার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্রিজ, সেটাও কিন্তু ওই পাশে অবস্থিত। তো দেখেন সবাই কিন্তু আড্ডা মারতেছে, গল্প করতেছে কেউ। আবার দেখেন ওই পাশের বিল্ডিংটা একবার লাস্ট সাইডে। আসলে আমরাও হাঁটতেছি, আবার ওই পাশ দিয়ে গাড়ি চলতেছে। ওই যে দেখেন 24 কিলোমিটার ব্রিজটা আসলে দেখা যাচ্ছে। তো আমরা যে ব্রিজটা পার হয়ে আসলাম ওই পেনাং সিটিতে, এটা কিন্তু 12 কিলোমিটার। তো আর সবচেয়ে বড় ব্রিজ হলো এটা, যেটা এশিয়া মহাদেশের দ্বিতীয়তম। চীনের পরে দিয়ে কিন্তু মালয়েশিয়ার ব্রিজের অবস্থান। তো এরকম দেখেন সবাই কিন্তু আড্ডা মারতেছে। উনি দেখেন কুকুর নিয়ে বসে আছে, দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে। তো বিল্ডিংটা দেখেন, আমরা একবারে ফার্স্ট মাথা থেকে শেষ মাথা পর্যন্ত চলে আসলাম। অনেক সুন্দর। তো এখানে আমাদের মুসলিম বোনেরাও আছে, আড্ডা মারতেছে। তো আমরা এখন বের হয়ে যাব। তো দেখেন এই বের হওয়ার পরে আমি ভিডিওটা ইনশাল্লাহ শেষ করে দেব। তো দেখেন বাচ্চারা সুন্দরভাবে খেলতেছে রাত্রে পরিবারের সাথে আইসা। তো দেখেন ছবি তুলতেছে। তো আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। অনেক সময় আমাদের হলো। তো দেখেন এটা হলো এই মার্কেটের নামটা, দেখেন কুরিং ওয়াটারফ্রন্ট। আসলে সাগরের পাড়ে তো এই জন্য এই নামটা দিছে। দেখেন পুরো বিল্ডিংটার ভবনটা আমি দেখাবো, আসলে পুরো বিল্ডিংয়ের ভবনটা দেখাবো। দেখেন ওইখান থেকে আসলে কতটা সুন্দর দেখা যায়। আর বাইরের রাস্তার দৃশ্যটা দেখেন, কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর মালয়েশিয়ান পেনাং সিটি। মালয়েশিয়া প্রত্যেক প্রায় জেলায় ঘুরলাম, কিন্তু পেনাং শহরের এই সাগর পাড়ের এরকম দৃশ্যটা কখনো পাই নাই। তো দেখেন এই বিল্ডিংটাই হলো সবচেয়ে সৌন্দর্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনকি যারা বিদেশে অবস্থান করতেছে আছে, তাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, পরিশ্রম করে বিদেশের ইনকাম করতে পারে, টাকা কামাইতে পারে, এমনকি তাদের মন মানসিকতা ভালো থাকে। পরিবার পরিজনের জন্য মা বাবা ভাই বোন বউ বাচ্চা সব কিছু ছেড়ে বিদেশে আছে, আসলে আনন্দে যাতে থাকতে পারে আমি সেই দোয়াই করি নিজে, এমনকি সবার কাছে আমি এই দোয়াই চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।